সীমান্তে যেন মেলা বসেছে, মানুষের মেলা। দিন যত যাচ্ছে মাথার ভিড় বাড়ছে। ওরা নিজেরাই বলছে ওপার থেকে এপার এসেছে, কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ বা তারও বেশি। তবে তাদের ফিরিয়ে না নিতে নানা অজুহাত সামনে আনছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজেপি। প্রশ্ন হচ্ছে, কেন, কী সমস্যা তুলে ধরছেন ওপারের সীমান্তরক্ষীরা? উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বিএসএফ এবং বর্ডার গার্ডস বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়াগত জটিলতা চলছে। বিনা বিচারে সরাসরি পুশব্যাক করার চেষ্টা রুখতে এবং বৈধ পরিচয়পত্র ছাড়া তাদের ফিরিয়ে নিতে বিজেপি রাজি হচ্ছে না। ফলে সীমান্তে শত শত মানুষ আটকে পড়েছেন। একদিকে বেআইনিভাবে ভারতে থাকা যাবে না, অন্যদিকে নিজের দেশ মানে বাংলাদেশে প্রবেশ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। এখন তাদের মুখে একটাই কথা, কি করব জানি না। বাড়ি এই নড়াইল জেলা, বাংলাদেশ। হয় এখানে এখানে কোথায় থাকতেন? থাকতাম গ্রুপ লাইন। হ্যাঁ, গ্রুপ লাইন কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? এই 2-3 বছর আগে। এখন এখানে আসছেন কেন? এখন থাকতে দিচ্ছে না বাবা, হ্যাঁ, ওই জন্যই চলে আইছি। বাংলাদেশে যাবেন? হ্যাঁ, তো বাংলাদেশের বিজেপি বিডিআর বলছে যে যারা আসছে ওরা আমাদের এখানকার লোক না, কি বলবেন? কি করবো বাবা, যদি না নি তো কোথায় যাবানি? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে এখনো পর্যন্ত 82 জন বাংলাদেশি ভিড় জমিয়েছে। রাজ্যে পালাবদলের পর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজ্য সরকার ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট অর্থাৎ চিহ্নিতকরণ, মুছে ফেলা এবং রাজ্য ছাড়া করার নীতি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই এবং ধরা পড়লে তাদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তারপরই আবার নতুন করে দেশে ফিরতে সীমান্তে হাজির হচ্ছে বাংলাদেশিরা। এরা বিভিন্ন সময় রাজ্যে বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থে বিনিময়ে এদেশে ঢুকেছিল। এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে বিভিন্ন কাজ করত তারা। অনেকে এদেশে ডকুমেন্টস তৈরি করেছিল অবৈধভাবে। তারা রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেত, সে কথা বাংলাদেশিরা অকপটে স্বীকার করছে। কোথায় থাকতেন? আমি থাকতাম হচ্ছে হাওড়ায় থাকতাম। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ? এই 9 বছরের মতো হয়েছে। 9 বছর? জি। কোনো কাগজপত্র নেই? না স্যার। করেননি? না, আর কি আছে আপনার সঙ্গে? আমি একাই আছি স্যার। এখানে কি কি কাজ করছেন? আমি রাজমিস্ত্রি স্যার। এখন চলে যাচ্ছি স্যার, এখানে থাকতে যাচ্ছেন স্যার, মারধর করছে, ওই জন্য আমি চলে যাচ্ছি। স্বরূপনগর 3টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে। তাদের তথ্য, সঠিক পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিক সবটাই করছে বিএসএফ এর আধিকারিকরা। সঠিক তথ্য যতক্ষণ পর্যন্ত না পাবে তাদেরকে দেশে ফেরানো হবে না বলে জানিয়েছেন বিএসএফ এর আধিকারিকরা। হোল্ডিং সেন্টারে থাকা শিশু, মহিলা, পুরুষ তাদের সব রকম স্বাস্থ্য পরিষেবা, খাওয়া দাওয়া, এমনকি নিরাপত্তার ব্যাপারটাও স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে। দেশে ফেরার আগে যাতে কোনো অসুবিধা না হয় তার সব রকম প্রশাসনিকভাবে সেটা দেখা হচ্ছে। গতকাল অনুপ্রবেশকারীর সংখ্যাটা বাড়লেও অনেককে সেখান থেকে সীমান্তে পুশব্যাক করার জন্য পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। যারা এখনও হোল্ডিং সেন্টারে আছে সেখানে সব রকম খাবার থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপত্তা কঠোর করা হয়েছে। হোল্ডিং সেন্টারে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে কোথায় থাকতেন? আমি সুরাতে থাকতাম। হ্যাঁ? সুরাতে। সুরাত। কত বছর আগে এসেছিলেন? আমি 8-10 বছর হয়েছে। কোনো কাগজপত্র হয়নি? এখানে হ্যাঁ? নেই স্যার, কেন? নেই। এখন চলে যাচ্ছেন কেন? এখন চলে যাচ্ছি, ওই ঘর মালিক ঘর দিচ্ছে না বা সরকার রাখবে না। এখানে এই বর্ডারে কি করতে এসেছেন? বর্ডারে বর্ডারে যাওয়ার জন্য। বিএসএফ এর কাছে সারেন্ডার করতে? জি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুষেন মেনে নিতে চাইছে না, তাহলে এই অনুপ্রবেশকারীদের কি করবে ভারত? এর আগে যারা বিএসএফ এর হাত ধরে বাংলাদেশে প্রবেশ করেছিল তাদের ঠাঁই হয়েছে মাঠে ঘাটে। বর্তমানে যারা হাকিমপুর সীমান্তে অপেক্ষায় রয়েছে বাংলাদেশে যাওয়ার জন্য, তাদের কি বাংলাদেশে পুশব্যাক করা হবে? হাকিমপুর থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।